ফুড লাভার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজ আপনাদের জন্য রইল আরাকু ভ্যালি ট্যুর নিয়ে সম্পূর্ণ ভিডিও। বোরা কেভ সহ আরো কোন কোন স্পট দেখবেন, কোথায় থাকবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গতকাল আমরা জগদলপুর ট্যুর শেষ করে জগদলপুর থেকে সন্ধ্যে 6:30টায় কিরণডোল বিশাখাপত্তনম এক্সপ্রেস ধরে রাত 11:15টায় এসে আরাকু পৌঁছই। যারা জগদলপুর ট্যুর নিয়ে ভিডিওটি এখনো দেখেননি তারা ওপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর স্টেশন থেকে একটা গাড়ি ভাড়া করে চলে এলাম বসুন্ধরা গ্র্যান্ড হোটেলে। হোটেলটিতে গাড়ির ড্রাইভারই আমাদের নিয়ে এসেছিল। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না। হোটেলটি কিন্তু খুব সুন্দর। ভাড়া নন এসি রুম 1200 টাকা। রুমটা কিন্তু বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখা হলো। সকাল 9টা নাগাদ স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই প্রথমে চলে এলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে শুধু সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়। এখানে ব্রেকফাস্ট করে তারপর চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামে। এখানকার এন্ট্রি ফি মাথাপিছু 50 টাকা। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই ট্রাইবাল মিউজিয়ামটি খোলা থাকে। আমরা যখন মিউজিয়ামে প্রবেশ করি তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন 1996 সালে এই ট্রাইবাল মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। এলাকার ট্রাইবাল কালচারের সংরক্ষণ ও প্রদর্শনের জন্য মূলত এই ট্রাইবাল মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। এই এলাকায় প্রায় 19টি ট্রাইবস আছে। তাদের জীবন প্রণালী, তাদের ব্যবহৃত জিনিস বিভিন্ন শিল্পকলার মাধ্যমে এখানে প্রদর্শন করা হয়েছে। এই ট্রাইবাল মিউজিয়ামের একদম কাছেই রয়েছে কফি মিউজিয়াম। আর ট্রাইবাল মিউজিয়াম থেকে 2.3 কিলোমিটার দূরে রয়েছে পদ্মপুরম গার্ডেন। বৃষ্টির জন্য আমরা আর সেখানে গেলাম না। আপনারা অবশ্যই এই দুটো স্পট দেখে নেবেন। ট্রাইবাল মিউজিয়াম দেখে তারপর আমরা চললাম বোরা কেভ দেখতে। বোরা কেভ যেতে রাস্তায় পড়ল অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। তখনও বেশ বৃষ্টি হচ্ছে। এই গার্ডেনের নিচের দিকে সব কফি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর বড় বড় গাছগুলি বেয়ে যে লতার মতো গাছগুলি উঠেছে সেগুলো সব গোলমরিচ গাছ।
যাই হোক, বৃষ্টির জন্য এখানে বেশিক্ষণ থাকা সম্ভব হলো না। এখান থেকে চললাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখতে। যখন ভিউ পয়েন্টে পৌঁছলাম তখনও সমানে বৃষ্টি হয়ে চলেছে, তাই ভিউ পয়েন্ট থেকে দূরের পাহাড়ের রেঞ্জ কিছুই দেখা যাচ্ছে না। তবে এখানে রাস্তার পাশে বাম্বু চিকেন বিক্রি হচ্ছে। এই বাম্বু চিকেন সবার টেস্ট করার ইচ্ছে হলো। আড়াইশো গ্রাম ওজনের চিকেন, যার দাম 150 টাকা। চিকেনটা কিছু মশলা দিয়ে ফাঁকা বাঁশের মধ্যে ঢুকিয়ে তারপর হালকা আগুনে সেদ্ধ করা হয়। চিকেনে কিন্তু কোনো তেল দেওয়া হয় না। এই বাম্বু চিকেনের টেস্ট কিন্তু অপূর্ব। আপনারাও অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন। এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে এবার চললাম বোরা গুহা দেখতে। এটি পূর্বঘাট পর্বতমালার অনন্তগিরি হিল রেঞ্জ। বিশাখাপত্তনম থেকে যার দূরত্ব 90 কিলোমিটার। আরাকু থেকে 38 কিলোমিটার দূরে বোরা গুহা অবস্থিত। যখন বোরা গুহার সামনে পৌঁছলাম তখন অবশ্য বৃষ্টি থেমে গেছে। এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক। এখানকার এন্ট্রি ফি বড়দের জন্য মাথাপিছু 70 টাকা আর বাচ্চাদের 50 টাকা। ভিডিও ক্যামেরা বা স্টিল ক্যামেরার জন্য চার্জ লাগবে 100 টাকা। মোবাইলের জন্য অবশ্য কোনো চার্জ নেই। কোনো ব্যাগ নিয়ে এই গুহার ভেতরে ঢুকতে দেয়া হয় না। এবার আস্তে আস্তে গুহার ভেতরে যাওয়া যাক। ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম কিং 1807 সালে এই বোরা গুহা আবিষ্কার করেন। বোরা গুহার মোট দৈর্ঘ্য 200 মিটার। আপনারা বিশাখাপত্তনম থেকে সকাল 6:45 কিরণডুল এক্সপ্রেসের ভিস্তাডোম কোচে বোরা গুহালু স্টেশনে নেমে এই বোরা গুহাতেও আসতে পারেন। আমাদের জগদলপুর ট্যুরের ভিডিওতে এই ডিটেলস পেয়ে যাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই বোরা গুহা থেকে প্রায় 18-19 কিলোমিটার দূরে রয়েছে কাতিকা ফলস। হাতে সময় থাকলে ফলসটি অবশ্যই দেখে নেবেন। সবশেষে বলি, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং আমাদের ট্রাভেল ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।